হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি টিপস নিয়ে হাজির হয়েছি, যে টিপসটি ব্যবহার করে আপনি নিজেই ঘরে বসে নিজের মোবাইল দিয়ে নিজের পাসপোর্ট সাইজের ছবি মাত্র 1 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন। আমরা অনেকে পাসপোর্ট সাইজের ছবি বের করার জন্য অনেকেই দোকানে অনেক সময় নিয়ে এবং অনেক টাকা খরচ করে নিজেদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করি। তো আজকে যে টিপসটি দিব, সেই টিপসটি আপনি জেনে নিজেই নিজের পাসপোর্ট সাইজের ছবি বের করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে ক্রিয়েটিভ ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাকে দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে, আর একটা হচ্ছে সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে। তো আপনি ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে আপনি আপনার ছবির পিছনের অংশটুকু রিমুভ করবেন এবং সফটওয়্যার দিয়ে আপনি আপনার ছবির পিছনটা ব্লু অথবা হোয়াইট কালার করে দিতে পারবেন। তো সরাসরি আমি প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতেছি এবং আমাদের ছবির পিছনের অংশটুকু রিমুভ করব। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন www.remove.bg। এই ওয়েবসাইটে ঢুকে আপনি মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনার যে কোনো ছবির পিছনের অংশ পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন একটি সিলেক্ট ফটো। তো আপনাকে এখানে একটি যে কোনো ধরনের ছবি অথবা পাসপোর্ট সাইজের ছবি, যদি পাসপোর্ট সাইজের ছবি না থাকে আপনি তুলে নিতে পারবেন নিজের মোবাইল দিয়ে, অথবা আগের তোলা ছবি একটু ক্রপ করে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো আমি এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করলাম। তো আমাকে সরাসরি ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো ফাইল ম্যানেজারে গেলে আমি এখান থেকে আমি আমার ছবি ক্রপ করে আমি পাসপোর্ট সাইজ তৈরি করেছি। তো ওখান থেকে আমি একটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, এবং বর্তমানে এটা দেওয়ার সাথে সাথে ওই ছবিটা আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আপনি দেখুন, এটা হচ্ছে আগের ছবি, উপরেরটা হচ্ছে আগের ছবি, এবং নিচে গেলে দেখতে পাবেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ওরা রিমুভ করে দিয়েছে। বর্তমানে আমাকে একটি পিএনজি ছবি তৈরি করে দিয়েছে। তো ওখান থেকে এটা আমি ওখান থেকে ডাউনলোড করে নিব। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ছবিটি কোথায় ডাউনলোড হচ্ছে আপনি দেখে নিতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি ওই ফোল্ডারে ঢুকবেন। তো এবার আমাদেরকে গুগল প্লে স্টোরে প্রবেশ করে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো পিক্সেল ল্যাব, আমি উপরে লিখে সার্চ দিলাম পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ছবির পিছনের অংশে ব্যাকগ্রাউন্ডটি লাগিয়ে দিতে পারবেন। রিমুভ করতে পারবেন না, কিন্তু আপনি ছবিটি লাগিয়ে দিতে পারবেন। তো আমি ওয়েবসাইটের মাধ্যমে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করছিলাম, এখন এই সফটওয়্যারের মাধ্যমে আমি সেই ছবির ব্যাকগ্রাউন্ডে একটি ছবি লাগিয়ে দেবো। তো আমি এটি সরাসরি এটি ইনস্টল করব। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, তো আমি এখানে সরাসরি ওপেন করব। তো ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে কোনায়, তো ওখানে ক্লিক করবেন। এরপরে এখানে ইমেজ সাইজ নামে একটি অপশন আছে। তো আমি এখান থেকে আপনি ইমেজটা কত সাইজের হবে আপনি এটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেওয়া আছে 1280x1280। যেহেতু আমাদের পাসপোর্ট সাইজের ছবি 300x300 হয়, তো আমরা এখান থেকে 300x300 সিলেক্ট করলাম। ওয়াইড এবং 300, হাইটও 300। তো এটা সিলেক্ট করার পরে এখন উপরে গিয়ে একটা প্লাস আইকন আছে। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমরা আগে ছবি সিলেক্ট করব না, আমরা প্রথম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি গ্যালারিতে প্রবেশ করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আপনি সাদা ব্যাকগ্রাউন্ড হলে সাদা ব্যাকগ্রাউন্ড, অথবা ব্লু ব্যাকগ্রাউন্ড হলে ব্লু ব্যাকগ্রাউন্ড, আপনি গুগলের মধ্যে সার্চ করলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। তো ওখান থেকে আপনি একটি ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু একটি সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এটা নিয়ে নিলাম। তো আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা একটু নিয়ে নিচে একটি রাইট চিহ্ন আছে, তো আমি এখানে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করলাম এবং এটি আমি এখানে ড্র করে দিব। দেখুন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি এখানে ড্র করে দিলাম। দেখুন, এখানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড এখন সাদা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমার যে ছবিটি ছিল সেই ছবিটি এখানে প্লাস আইকনে ক্লিক করে এবং গ্যালারিতে ঢুকে ফাইল ম্যানেজারে গিয়ে আমার সেই ছবিটি এখানে নিয়ে আসা। তো এখন আমি আমার ফাইল ম্যানেজারে গেলাম এবং ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমার যে ছবিটি এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি নিচে অথবা রাইট সাইডে ক্লিক করলাম। এখন দেখুন আমার ছবিটিকে জাস্ট আমি বসিয়ে দিব, আর কোনো কাজ নেই আমার, আমি জাস্ট এই ছবিটিকে আমি বসিয়ে দিব। তো দেখুন আমার ছবিটি আগে কীরকম ছিল, এখন
সরাসরি একটি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি এই ছবিটি আমি পাসপোর্ট সাইজের জন্য ব্যবহার করতে পারবো। তো আপনার চাইলে আরও সুন্দর করে নিজের একটি ছবি এখানে আপনি সেভ করতে পারেন অথবা তুলে মোবাইল দিয়ে তুলতে পারেন। এরপর আপনি এখানে পাসপোর্ট সাইজ যেরকম দরকার সেরকম এখান থেকে আপনি এডিট করতে পারেন। এবার আমার কাছে হচ্ছে এটি ডাউনলোড করে নেওয়া, অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন, অথবা কোথাও হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতেও সেভ করে রাখতে পারবেন। তো আমি সরাসরি এখানে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি ইমেজ সাইজ, ঠিক আছে, এখানে 300x300, পাসপোর্ট সাইজ জেনারেলি 300x300 হয়। তো আপনি এখান থেকে চাইলে শেয়ার করতে পারবেন, না হয় এটি সেভ টু গ্যালারি অথবা গ্যালারিতেও সেভ করতে পারেন। তো যেহেতু শেয়ার করবো না আমি গ্যালারিতে সেভ করে রাখলাম। তো এই ছবিটা আমি সরাসরি এখানে ক্লিক করে আমি সেভ টু গ্যালারিতে দিয়ে আমি সরাসরি সেভ করে রাখলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। তো আপনি দোকানে কষ্ট না করে আপনি সরাসরি আপনার নিজের মোবাইল থাকলে একটি ছবি তুলে আপনি এই দুটি স্টেপ পার করে সুন্দর করে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।